হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। গতকাল যেখানে ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আজকে আবার শুরু করলাম, কারণ আগের দিনই এই ভিডিওটুকু আমি দিয়ে দিতেই পারতাম, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছিল দেখে আর দিতে পারিনি। তো এখন আমি স্টেশনে নেমে পড়লাম আর কি, ট্রেন থেকে নেমে পড়েছি রানাঘাটে। বঙ্কিমনগর থেকে আসলাম মেঘেদের বাড়ির থেকে। এখন বাজে ওই 6:30 কি 6:45 মতো হবে। তো আমার একটু রথতলায় দরকার ছিল, তো ভাবলাম মানে বাড়ির দিকে যেতে গিয়েও আবার ভাবলাম যে না, একটু যাই মালিকের বাড়িতে, মালিকের সঙ্গে একটু দেখাও করে আসি, আর কিছু কথাবার্তা ছিল সেগুলো বলে আসি। তো যাই হোক, এইভাবে যাচ্ছি। জানি তোমরা আবার বকা দেবে, কিন্তু এইভাবে খুব সুবিধা, মানে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আমি মেন রাস্তাটা পেয়ে যাব। আর অবশ্যই সতর্ক রয়েছি, কোনো ব্যাপার নেই। আর জীবনে কি বলো তো, জন্ম যখন হয়েছে মৃত্যুটা তো স্বাভাবিক ব্যাপার, একটা হতেই হবেই। আজ নয় কাল, কাল নয় পরশু। অথচ দেখো মাঝখানে কত বিবাদ, কত ঝামেলা, অশান্তি। আমরা কি বলবো, আজকে আমার এই মুহূর্তে মনটা ভীষণই খারাপ। কারণ আমাদের পাড়ায়, মানে আমার যেখানে আগে বাড়ি ছিল, প্রথম যেখানে বাড়ি করেছিলাম, সেই 16 বছর বয়সে বিয়ে হয়ে এসে যেখানে আমাদের বাড়িটা ছিল মন্দিরা ভবন, সেই পাশের বাড়ির একজন আমার খুব কাছের মানুষ ছিল একটা সময়, তিনি মারা গেছেন আজকেই। মানে সকালে না কখন মারা গেছে অতটা জানি না, তাই যাই হোক দূর থেকে খবরটা পেলাম, শুনলাম, তাই মনটা খুব ভারাক্রান্ত। তো দেখো, এই যে রেল লাইন পার হয়ে চলে এসেছি একদম মালিকের বাড়ি। মালিকের সঙ্গে এখন কথা বলছি। আর এই দেখো, এটা মেশিন, এই মেশিনেই ওই হাতের কাজগুলো কাটা হয়। দেখেছো, আবার সে ভয়েস দেওয়ার সময় তোমরা মেসেজের আওয়াজটা পেলে। যাকগে, তো এই যে মেশিনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, যে মেশিনে কাটা হয় মালগুলো, এই হাতের কাজগুলো। আর এখানে বসেছিলাম, এই যে বলছি যে তাহলে আমি এসেছি যখন একটু চোখ দিয়ে দাও, চোখে কম পড়তে পারে, কারণ এবার প্রচুর পাঠিয়েছে। আর এই দেখো, এখানে দেখো কত হাতের কাজ পড়ে রয়েছে, ঠিক আছে। আর তোমরা জানো আমি রথতলা একটা দোকান থেকে বাজার করি, সেই বাজার দোকানেই এরপর মালিকের বাড়ি থেকে চলে আসলাম সেই দোকানটায়, যে দোকান থেকে আমি টুকটাক মানে মুদিখানার বাজারগুলো করে নিয়ে যাই। তো যেহেতু রথতলায় এসেই ছিলাম, ওই জন্য আমার বান্ধবীর বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে চলে আসলাম মুদিখানার দোকানে। কত হলো দেখুন তো একটু, টোটাল করে কত হলো? কারেন্ট নেই, ভালো লাগে না। বিস্কুট 461। ওই দুধটা দেবেন এর মধ্যে। আজকে আর হেঁটে নয়, আজকে একটু সঙ্গে ভারী জিনিস আছে, মানে মুদিখানার বাজার, ওই জন্য। আর সারাদিনের ক্লান্তি, যার জন্য আজকে 15 টাকা দিয়ে টোটো ভাড়া করেই নিলাম, বুঝলে বন্ধুরা। কারণ হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, রথতলা গেট পার হয়ে এপারে এসে টোটোয় উঠে পড়েছি। তবুও অনেকটাই হেঁটে আসতে হয়েছে। রথতলা গেট থেকে 20 টাকা চাচ্ছিলো, তা আমি খানিকটা হেঁটে আসলাম পর বললো ঠিক আছে 15 টাকা। তো আমি বললাম হ্যাঁ চলো এবার। তো 15 টাকা দিয়ে টোটোয় উঠে চলে আসলাম একদম ফ্রেন্ডস ক্লাবের সামনে। তো আর একটা ভাড়াটিয়া উঠেছিল, ভাড়াটিয়া বলছি, আর একটা ভাড়া উঠেছিল মাঝখানে, তিনি আবার নেমে গেল ওই মোড় বাজারের ওখানটায়। তারপর আমাকে নিয়ে এলো ফ্রেন্ডস ক্লাবের এখানে এসে আবার অনেকটা সময় দাঁড়ালাম। সেটা হচ্ছে রুটির জন্য। ভাবলাম একবারে বাড়ি যাওয়ার পথে রুটি নিয়েই যাই, কারণ মেঘেদের বাড়ির থেকে 500 দুধ নিয়ে এসেছি, একদম খাঁটি গরুর দুধ। কি বলো, রাত্রে খাওয়াটা আজকে জমে যাবে। তোমরা তো এতক্ষণ জেনেই গেছো যে আমি ওই দিন রাত্রিরে দুধ রুটি খেয়েছিলাম, কারণ আমি লাইভে এসেছিলাম। ঠিক বললাম তো? হ্যাঁ দিদি বলেন, 12টা 9:30 পরে পাঠাবেন। হ্যাঁ ঠিক আছে।
খেলাই বন্ধ হয়ে গেল। খেলা দেখছে আর রুটি বানাচ্ছে এখন, একজনে বেলছে একজনে ভাজছে, খেলা দেখতে দেখতে সময়ও কাটছে, মজাও নিয়ে নিচ্ছি, সেই ব্যাপার একদম। ক্যামেরা করছে, আমাকে বলছে তুমিও আমাদের সাথে সাথে খেলা দেখো তারপরে রুটি দেবো। রুটি দিচ্ছে না। বন্ধুরা এই বাড়ি ঢুকলাম, চলো এখনো জামা কাপড় ছাড়িনি, ঠিক আছে। এই যে মেঘাদের বাড়ি থেকে 500 এখন হচ্ছে হাতের কাজগুলো নিয়ে আসি। সকাল থেকে টাইম পাইনি, বান্ধবীটা অসুস্থ, ওকে বাড়িতে দেখতে গেছিলাম কিন্তু ও বাড়িতে নেই, হসপিটালে, ঠিক আছে। আর এখানে কী কী বাজার করে নিয়ে আসলাম আগামী ভিডিওতে তোমাদের দেখাবো। কয়েক ধরে বলছি না আমার কোলগেট এটা সেটা ফুরিয়ে গেছে, টুকটাক জিনিস বাড়ি ঘরে, তো সেইগুলো কিনে নিয়ে আসলাম আজকে, ওই জন্য একটু দেরি হয়ে গেল বাড়ি আসতে। বাড়ির থেকে বঙ্কিমনগর থেকে এসেছি তখন হচ্ছে 6:30 ট্রেনে এসেছি, মানে এসে আবার বাকি এই 1-1.5 ঘন্টা ঘুরে বাজার হাট, বান্ধবীর খোঁজ খবর, তারপরে হাতের কাজ করি যে বাড়িতে সেই বাড়ি, সব ঘুরে ফিরে এখন বাজে হচ্ছে 8:15। এই বাড়ি ঢুকলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি, পরে করব, মানে আগে হাতের কাজটা নিয়ে আসি। মানে গতকালকে আমি মেয়ের বাড়ি ছিলাম তখন এসে দিয়ে গেছিলো, বুঝলা। তো এখন নিয়ে আসি, নিয়ে এসে তারপর একবারে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিশ্রাম করব, মানে বসবো। আর আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের ভিডিও আমি এখানেই রেখে দিচ্ছি, খুব টায়ার্ড লাগছে, টাটা। সেই 12:30টায় ঘর থেকে বেরিয়েছি, এখন 8:30 বাজে। বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। না বড় মাসি যাবে, দিদিমা শরীর ভালো না, দিদিমারে নেবো না, সব পারে, সব পারে না। বড় মাসির কি বেবোধ নাকি তোর? বড় মাসি পারে না বলতেছিস যে? বেবোধ কি কইছে? কুটনাকুটনি কম কর, বুঝলি? আমি জানি সব তোমার কথা, ঠিক আছে, তুমি নাটক কম করো, তুমি দলবল সান্ডা গন্ডা নিয়ে আসে বসো। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হাই বন্ধুরা, তোমরা খুশি ছিল না কালকে লাইভে? এই দেখো এসে গেছে, তোমরা ডাকো আর চলে আসে, কি করে হয় গো এটা? তোমরা বলতে না বলতেই আমি হাজির। কালকেই বলছিল বেবি আসছে না কেন, সিঞ্জিনি আসছে না, সিঞ্জিনিকে দেখবে দাঁড়াও। আর আর একটা মাস, মানে সামনের মাসটা না, সিঞ্জিনি তো আসবে না, আমাকে যেতে হবে। আজ এটা হচ্ছে মার্চ মাস পড়বে তো সামনে, এপ্রিল মাসে দেখতে পাবো। তোমাদের কি কারোর মনে আছে সিঞ্জিনির বার্থডে? বলো আমাকে, কমেন্ট করো। দাঁড়াও কোথায় রাখি তোমাদের? যাবা তাই? হ্যাঁ, সে বললেও যাবো, না বললেও যাবো, নাহলে মেয়েটা কষ্ট পাবে, বাচ্চা মানুষ ওর, তাই না? ওর জন্মদিনে গিয়ে হাজির হবো, কেউ কিছু না বলুক না বলুক, ও খুব আশা করে থাকবে, ঠিক আছে। হয়তো আগেও বলবে আমি, তুমি আসবা তো, আগে ঠিক ফোন করবে, আমি তোমার মনে আছে তো, এই হলো ব্যাপার। তো এখন আমরা ব্যস্ত আছি, আজকে সারাদিন কোনো ভিডিও করিনি। আমি দুপুরের পরে মনে হয় শুনেছি ও আসবে, তাই না? দুপুরের পরে ফোন করলি না, কখন ফোন করলি? 12টার দিকে, 12:30 দিকে। হ্যাঁ, দুপুরের দিকে ফোন করেছিল আসবে। তো যাই হোক, আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, এখন থেকে একটু করে রাখছি। আমরা এখন হচ্ছে, তোমাকে দেখতেই পাচ্ছে না লোকে, তুমি কি কথা বলছো? ও ঠিক আছে, কথা তো শুনতে পাচ্ছে। এখন বেবি আর আমি হাতের কাজগুলো করছি কিছুটা, কারণ গতকালকে দিয়ে গেছে, পরশুদিন দিয়ে গেছে, জানো, সবার হয়ে গেছে কত কত, আমার কিচ্ছু হয়নি। তাই বেবিকে বললাম, বেবি চল না একটু হেল্প করে দে আমাকে। তুমি বললেও করতাম, না বললেও করতাম। তো এখন আমাদের শুতে একটু দেরি আছে, আজকে আর লাইভে আসলাম না। আজকে হচ্ছে কত তারিখ? 22 তারিখ বেবি? ওরকমই না, আজকে 23 তারিখ, কালকে 23 তারিখ, ঠিক আছে। 23 তারিখে রাত্রির এখন বাজে 10:30। একটু ভিডিও করে রাখলাম বন্ধুরা, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। 100টা তো করি অন্তত, হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না 100টা করতে, দুজনে মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো হয়েই গেল 30টা, নয় 20-30টা এক্ষুনি হয়ে যাবে। তো রিমঝিমের মা আসলে আরও ভালো হতো, কিন্তু এখনও আসেনি, ফোন করেছিলাম ধরলো না। আমি লোকজন নিয়ে করি, বানাই,
মেয়ের বাড়ি গেছিলাম, অল্প সময় চলে এসেছি, বেবি এসেছিল, ওই জন্য চলে আসলাম তাড়াতাড়ি, ছিলাম না বেশিক্ষণ। তোমাদের সঙ্গে অনেক কথা আছে, একটা সময় বলবো খুনি। সেটা শুধু কথার ভিডিও হবে, সেটা শুধু কথার ভিডিও হবে, মানে বসে বসে গল্প করবা, খালি বলবা এইসব ব্যাপারে। না অনেক কিছু বলতে ইচ্ছা করে, ওই আমার তো ভাবি বসে থাকবে। বলবা, যেরকম ওই যে ওই মহিলা যেরকম বলছিল ওরকম বলবা। আমার ভাবি থাকবে, বুঝলি, কেন কি দরকার, ওপর দিকে থুতু ফেললে না নিজের গায়ে এসে পড়ে, তাই না বল? তাই কি না বেবি? রাইট। বল, কে সতী আছে রে এই দুনিয়ায়? শুধু আমার মেয়ে আর আমি। যে বলে যার ইসে গন্ধ বেশি, তারই সেই গন্ধ যে সে নিজে দেখে না হাত দিয়ে। আজকে আমার মেয়ে আর আমি সমাজের চোখে খারাপ হয়ে গেছি, কিন্তু ভেতরে যে কত খিটকাল আছে সেগুলো সবারই আছে, সবারই কাহিনী আছে, সেগুলো কেউ জানে না। খোঁচাতে ওই গেলে মন্দিরাই খারাপ, সবার কাছে মন্দিরা খারাপ, মন্দিরা মানে খারাপ। যে উপরে করে তারটাই লোকে চোখে পড়ে, যারা ভিতরে করে বেড়ায় ও তাদের চোখে এরকমই, পড়ে। ওর কোনো রাগ ঢাক নেই, ও যা করে বুক ফুলিয়ে করে। আমার মেয়ে ওরকমই, যাকে যেটা বলবে সামনে বলে দেবে, পেছনেও কিছু বলবে না। ও এরকম ধরনেরই। চলো বন্ধুরা, সবে হাত দিয়েছি, প্রচুর হাতের কাজ, প্রচুর দিয়ে গেছে। এই দেখো, এই ব্যাগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, বিশাল বড় ব্যাগ, এই ব্যাগের এক ব্যাগ দিয়ে গেছে। এটা কি তোমার একার না সবার? না, সবাই, ওরা ভাগ করে নিচ্ছে, আর আমাকে যা দিয়েছে এখানে আমি যা পারবো করবো। এবার ওদের হয়ে যাচ্ছে, ওরা আবার নিচ্ছে। টেনশন কি, তোমার তো কারিগর আছে এখন একটা। হ্যাঁ, ওরা কি করছে বলতো, ওরা করছে, তারপরে প্যাকেট তোমাকে দিয়ে করাচ্ছে। হ্যাঁ, প্যাকেটটা না, ওই একটা বউ প্যাকেট ও নিজেই করে, আর একটা বউ হাত ঘামে বলেও আমাকে দিয়েই প্যাকেটটা করায়। হ্যাঁ, পূজার হাত ঘামে তো, প্যাকেট করলে মানে ঘেমে যায়। প্যাকেটের ভিতরে যদি একবার ঘাম হয়ে যায় না, তাহলে মুশকিল, মানে হাত এগুলো শুকাতে চাইবে না। ওই জন্য আমি বলি ছাড়, আমি করে দেবো। এইটুকু তো সম্পর্কে ইয়ে রাখতেই হয়, বল, এত ইয়ে হলে হয় না। চলো বন্ধুরা, অনেক গল্প করে ফেলছি তোমাদের সঙ্গে, ভিডিও 4 মিনিট হয়ে গেছে। আমাদের গল্প তোমাদের শুনতে হবে না, আমরা গল্প করি আর হাতের কাজ করি, তারপরে খাওয়া দাওয়া করবো। মেয়ের বাড়ি থেকে মাছের ঝোল, মাংস, তারপরে চাটনি, তারপর আর কি কি সব নিয়ে এসেছি, মিষ্টি, এতগুলো মিষ্টি দিয়েছে, ওগুলো পরে দেখাবো তোমাদের। তো ওইগুলো গরম করব, করে বেবি আর আমি খাবো। আর আমার পালং শাকের তরকারি রয়েছে, অসুবিধা নেই, আজকে দুপুরে খেয়েছি, আবার খানিকটা রয়েছে, বেবির জন্য রেখে দিচ্ছি। বড়ি দিয়ে পালং শাকের শীষ চচ্চড়ি। শীষ চচ্চড়ি এমনিই ভালো লাগে, কিন্তু বড়ি দিলাম। বানানো বড়ি না কেনা বড়ি? হাতে বানানো বড়ি। আমার মেয়ের এক বান্ধবীর, ওই রিয়াঙ্কাকে চিনিস কিনা জানি না তুই? রিয়াঙ্কা যে, হ্যাঁ রিয়াঙ্কা দিয়েছে। হ্যাঁ, রিয়াঙ্কার বাড়ি গেছিলাম আমি যে ইয়েতে গেলাম না, হেয়ারিং এ গেছিলাম, ওইখানেই তো রিয়াঙ্কার বাড়ি। ঠিক আছে, চলো তাহলে টাটা। হ্যাঁ, পরে কথা হবে আবার, আর নাহলে আগামীকাল সকালে দেখা হবে। ভিডিও সিন অনুযায়ী গুড মর্নিং। আজকে হচ্ছে, দাঁড়াও, আবার সে আমাকে দেখে বলতে হবে, 24শে ফেব্রুয়ারি। এখন বাজে ওই সকাল 8:30 কি 9:15 মতো হবে মনে হয়, কারণ আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি ছিল হয়তো, কিংবা 7টাই হবে, অত পারফেক্ট টাইম বলতে পারছি না, কারণ বেবি সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছে আর কি, মানে চলে গেছে। তো সেই কারণে আমাকে উঠে পড়তে হয়েছে। আর আমার একবার যদি ঘুম ভেঙে যায় বন্ধুরা, আর ঘুম আসবে না। তারপর ঘরে গিয়ে আমি কিছুটা হাতের কাজগুলো করছিলাম, কারণ 2 দিন তো বসতে পারিনি। একদিন মেয়ের বাড়ি ছিলাম, তারপরে মেঘেদের বাড়ি গেলাম, এই নিয়ে তো বসতে পারিনি হাতের কাজগুলো নিয়ে। তো তার জন্য আজকে সকালে হাতের কাজগুলো করছিলাম, ঘুম থেকে যখন উঠেই গেছি তা করে নিচ্ছিলাম। আর এই দেখো, এই গলি দিয়ে পাশের বাড়ি যে বৌমাটা করে, তার সঙ্গে একটু কথা বলছিলাম, আর ওর কাছ থেকে আঠা নিয়ে আসলাম। এই যে আঠার প্যাকেটটা ও আমাকে দিল, বলছে কাকিমা তুমি আঠার প্যাকেটটা নিয়ে নাও। আমি ওকে বললাম আমাকে একটু আঠা দিস তো, তা বললো ঠিক আছে তুমি প্যাকেটটা ধরেই নিয়ে নাও, আমি আবার তোমার কাছ থেকে পরে নেব। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই গলিটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। মানে এটা হচ্ছে উত্তর পূর্ব সাইডের, মানে গলিটা পরিষ্কারই রাখি, কারণ এখান দিয়েই একটু হাতের কাজগুলো দেওয়া নেওয়া করতে সুবিধা হয়, বারবার তো ঘুরে যাওয়া যায় না, সময় লাগে বারবার ঘুরে যেতে। কখনো কখনো এখান দিয়েও নিই, আবার ঘরের জানলা দিয়েও নিই। আর এইখানে দেখো, তোমাদের একটু আবহাওয়া দেখাচ্ছি। হঠাৎ করে গতকাল দুপুর থেকেই বুঝতে পারছিলাম যে মেঘলা মেঘলা করছে, ওমা আজকে ভোর রাতে আবার বৃষ্টিও হয়ে গেছে দেখো। তা ভাবলাম যে না, এতগুলো পাতা জমেছে, মানে পরিষ্কার না করলেই নয়, ওই জন্য 2 পাশের গলি আমি ঝাড় দিতে নেমে পড়েছি। সকাল সকাল খানিকটা হাতের কাজ এগিয়ে নিয়ে তারপর
দুই পাশের গলিটাই একটু পরিষ্কার করে নিলাম। এই দেখো দুই পাশটাই পরিষ্কার করা হয়ে গেছে। এই সাথে আমি বাসি কাপড়টাকেও ছেড়ে নেব, নিয়ে এই পাতাগুলো এখানেই রাখলাম আপাতত, বুঝলে? একটু বেলার দিকে রোদটা পড়লে পাতাগুলো শুকিয়ে যাবে, তখন আমি এগুলোকে জ্বালিয়ে দেবো। তা নাহলে ড্রেনে ফেলে দিলে তো আমাকে বকা দেবে। চলো চা নিয়ে চলে এসেছি। 1 কাপ গরম গরম চা আর হচ্ছে মুড়ি চিড়ে ভাজা মিশিয়ে নিয়ে চলে এসেছি। এখন বাজে 10:30। উঠোন ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চা করে নিয়ে আসলাম। আর এই দেখো সকালে 7টায় উঠেছি, বেবি চলে গেল, তো তখন থেকে খানিকক্ষণ বসে বসে বানাচ্ছিলাম হাতের কাজগুলো, তারপরে বাইরের কাজ করে আসলাম একটু। প্রথমে একটু গরম জল খেয়ে নিয়েছি, আর এখন চা নিয়ে আসলাম। চায়ের কালারটা দেখেই বুঝতে পারছো একটু কড়া কড়া হয়েছে চাটা। আমি তো একটু কড়া চা খেতেই ভালোবাসি। রাত্রে ঘুম হয়নি একদম। আর গরম, ভোর রাতে মানে বৃষ্টি হয়েছে, ভোর রাতে বৃষ্টি হয়েছে, যার জন্য পাতাগুলো ভিজে রয়েছে, ধরাতে পারছি না। খুব চিন্তায় রইলাম পাতাগুলো নিয়ে, কি জ্বালা। পাতাগুলো কি করবো জানি না। তোমরা অনেকেই কমেন্ট করছো কিভাবে বানায়, আর একটু ভালো করে দেখাও। আর কিভাবে দেখাবো বলো তো? এর আগের দিন কত সুন্দর করে দেখালাম, পুরো কিভাবে বানাচ্ছি দেখালাম তোমাদের। আবারও কমেন্ট এসছে কিভাবে বানাচ্ছ দেখাও। এবার আমি আবারও বলছি, তোমরা যদি রানাঘাট থেকে দেখো তাহলে ঠিক আছে, আর যদি বাইরে কোথাও থেকে দেখো তাহলে এত দেখে কি লাভ বলো? তোমরা তো বানাতে পারবে না, কারণ রানাঘাটের বাইরে তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, বলো, তাই না? এগুলো কী করে বানাই দেখো। প্রথমে 10টা নিয়েছি, 10টাতেই আঠা লাগিয়ে দেবো। ভিডিওটা আমার বড় হয়ে যাবে, ভিডিও এডিট করতে হবে। চাটা খেয়ে নিয়ে ভিডিওটা এডিট করি, দেখি ক মিনিটের হয়েছে, তারপরে ভিডিওটা শেষ করে এডিট করে নেব। গতকালকে মাঝপথ থেকে ভিডিও দিয়েছিলাম, মানে আরেকটু বাকি ছিল, তাহলেই কমপ্লিট হয়ে যেত পরশুদিন রাত্রিরের ভিডিওটা, কিন্তু দিতে পারলাম না। এত বড় হয়ে যাচ্ছে, 28 মিনিট 30 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। এত ভিডিও বানিয়ে ফেলি না এক সময়, নিজেই কষ্ট হয়ে যায় এডিট করতে, বিশাল কষ্ট হয় এডিট করতে। দেখেছো কিভাবে আঠা লাগিয়ে নিই? চলো এই কটাই দেখাই, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তার সাথে সাথে চাটাও খেতে হবে আমাকে। এবার এগুলো সব আঠা লাগানো হয়ে গেলে এই দেখো এগুলো নেব, এর সঙ্গে একটু এরকম গুঁড়ো লেগে থাকে, এগুলো পরিষ্কার করে নিতে হবে। এই পরিষ্কার করে এরকম ফেলে দেবো, দিয়ে এরকম বসিয়ে দেবো। প্রথমে ধরো এটাকে ঠোঁট বলি আমরা। প্রথমে ঠোঁটটা বসিয়ে নেব, যে কটা আঠা লাগানো হয়েছে। তোমাদের কি দেখতে ভালো লাগে এগুলো বলো তো? নামটা মনে নেই গো, নামটা বলতে পারলে আমারও ভালো লাগতো। কে যেন কমেন্ট করেছো আবার, কাকিমা তুমি আমার উত্তরটা দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। কি নামটা তো আসলে মাঝখানে দুদিন কেটে গেছে তো, ওই জন্য আমি আবার ভুলে গেছি। ঠিক আছে, এই লাগিয়ে নিলাম, হোটো হোটো হোটোকে লাগিয়ে নিলাম। এইবার লাগাবো হচ্ছে কপাল, বুঝলে? আমাদের নিজেদের কপাল যেমন নিজেরা খারাপ করেছি, এদের কপাল লাল টকটকে করে দিচ্ছি, যাতে এদের কপালটা আমাদের মতো না হয়, বুঝেছ? ভালো নিয়ে মানুষ আলোচনা করে না, সমালোচনা নিয়েই সমালোচনা করে, তাই না?
খারাপ কিছু পেলে হয়, সেইটাকে একদম হাইলাইট করতে হবে। আর হাইলাইট করে পয়সা কামাতে হবে। হাসি পায় আমার। আগে এখনকার না পাড়ায় ঝগড়াটা মনে হয় কমই হয়। আমরা আগে যে পাড়ায় থাকতাম ওই পাড়ায় তো বাবা ডেলি ঝগড়া হতো, ডেলি। কিন্তু এই পাড়াটা সে তুলনায় খুব ভালো। এই পাড়ায় ঝগড়া হয় না, একদমই ঝগড়া হয় না। এখন ঝগড়া হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ কাউকে চিনি না, জানি না, হ্যাঁ, কেউ কারো শত্রু না, অথচ ঝগড়া করতে বসে পড়ে। ওরে বাবা কি স্পিড এক একজনের ঝগড়া করার, বাবা। বুঝলে, দেখলে কেমন করে বানাচ্ছি। কপাল দান হয়ে গেল, তারপরে এখন চক্ষু দান করছি। তাহলে কি বুঝলে বলো? এখন আর পাড়ায় ঝগড়া কম হয়, এখন সোশ্যাল মিডিয়ায় ঝগড়া হয়। সব দাঁত মুখ খিচিয়ে একবারে নারী নক্ষত্র অন্নপ্রাশনের ভাত উঠিয়ে নিয়ে আসে, এমন ঝগড়া করতে বসে যায়। অথচ কেউ কারো শত্রু না, কিন্তু বিশ্লেষণ করতে বসে যায়, বিশ্লেষণ। হরে কৃষ্ণ। সবার বলে সেই ছুঁচ বলে চালুন তোর পদে কত ছেদা, এই হলো ব্যাপার। বুঝলে, কথাটা তো তাই বোধহয় নাকি, ছুঁচ বলে চালুন তোর পদে কত ছেদা। তো ছেদা তো সবার পদে আছে, তাই না? হাসি পাচ্ছে, হাসি। এটা হচ্ছে দুঃখের অভিমানের হাসি। বুঝলে, দুদিনের এই পৃথিবীতে কদিন আর আছি বেঁচে বলো তো? কিসের এত হিংসা, বিবাদ, বিদ্বেষ, লাটালাটি, মারামারি। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। বলো, আমি চা মুড়িটা খেয়ে নিই, একটার হাতের কাজটা কমপ্লিট করি, আবার প্যাকেট করতে হবে শুকিয়ে। আর আবহাওয়া বুঝতেই তো পারছো, এই যে আবহাওয়া দপ্তর, মেঘলা মেঘাচ্ছন্ন আবহাওয়া দপ্তর। জানি না মানে কী হবে আজকে সারাদিন। আমি তো সেই গলির পাতাগুলো ওখানেই জড়ো করে রেখেছি, যদি শুকিয়ে যায় মানে আর একটু পরে ধরিয়ে দেবো, একটু হাওয়া লেগে শুকিয়ে যাক, তারপরে ধরিয়ে দিলে ছাই হয়ে যাবে, তখন ধুয়ে দেবো, ড্রেনে চলে যাবে। মানে অত পাতা যদি আমি ড্রেনে ফেলি, তাহলে মিউনিসিপ্যালিটি থেকে এসে আমার পিঠে দুম 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 করে দেবে। ও, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, ভুলে গেছি। চলো, তোমাদের সঙ্গে একটা আমার মার্কেটিং শেয়ার করবো, ভুলেই গেছি জানো। দুদিন বাজার করেছি, তোমাদের বললাম না আগের দিন, ওই মেঘেদের বাড়ি থেকে আসার পথে বাজারে গেছিলাম। কী কী এনেছি সেগুলো দেখবে না? দুনিয়াটা নয়, আমার গানটা মনে পড়ে গেল। তোমাদের এটা দেখাবো কি গান করছি, সত্যি আমি পাগল হয়ে যাবো গো। এই হচ্ছে, এখানে 5 কিলো চাল আছে, যেটা গতকালকে এনেছি। গতকালকে মেয়ের বাড়ি গেছিলাম, এই বড় বোতলের জল, 1 বোতল জল আর এই চালটা নিয়ে এসেছি। রাত্রিরে গেছিলাম, মানে সন্ধ্যেবেলা গেছিলাম মেয়ের বাড়ি অল্প সময়ের জন্য। তো সেই তখন আসার সময় এই চালটা নিয়ে এসেছি। 10 কিলোই আনতাম, কিন্তু বেশি ভারী হয়ে যাচ্ছিলো, ওই জন্য 5 কিলো নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে 5 কিলো চাল, এই হচ্ছে 2 কিলো চিনি, দেখো 2 কিলো চিনি। আর কলগেট বললো এইটা নেন, এটা কত ওজন আছে জানো? দাঁড়াও বলছি, বললো এটা নিন তাহলে আপনার লাভ হবে। এটা 200 গ্রাম, 200 গ্রাম নিলাম, তাহলে আমার অনেক দিন চলে যাবে, অনেক দিন চলে যাবে আমার। আর এই 3টে ব্রাশ নিয়েছি, এই ব্রাশগুলো এক একটাই মনে হয় 100 টাকা না 50 টাকা করে দাম বোধ হয়। 3টে একসাথে নিলে দামটা একটু কম পড়ে, বুঝেছো? আগে তো 100 টাকায় 3টে পাওয়া যেত, এখন 100 টাকা না 120 টাকা না 30 টাকা নিয়েছে, যদিও আমি পাইকারি দোকান থেকে এনেছি। আর 1 প্যাকেট মুড়ি এনেছি, যেটা আমার রোজ সকালে লাগে। আর হচ্ছে এই দেখো, বাবা দুধের এই দোকানটায় এই দুধের প্যাকেটটা বড় প্যাকেট ছিল না, আমুলের বড় প্যাকেট ছিল। তো আমি বললাম আমুলের বড় প্যাকেট নেবো না, আপনি এইটাই আমাকে তাহলে মানে একটা পাতা, একটা চেন দিয়ে দেন। তো একটা চেনে মানে 12টা আছে, ওই 5 টাকা মতো কম নিয়েছে, বুঝেছো? টোটালে দিয়ে 5 টাকা মতো কম নিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মার্কেটিং, বুঝলে, ছোট্টখাট্টো মার্কেটিং। এখন ছোট্টখাটো মার্কেটিং করেই চলতে হবে।
দেখে নিয়েছো মার্কেটিং আমার, মার্কেটিং দেখে নিয়েছো কি কি মার্কেটিং করেছি। এবার দেখো চুলটা 2 দিন হয়নি, কদিন হয়েছে আমার চুলটা কালার করেছিলাম, আবার দেখো কেমন হয়ে গেল। বেবির আজকে হচ্ছে কৃষ্ণনগরে ডেট আছে, কোর্টে ডেট আছে, যার জন্য গতকাল রাত্রে এসেছিল। আর আজকে আবার 7টা বাজতে না বাজতে আমাকেও উঠিয়ে দিয়েছে, ও চলে গেছে। সেই 7টার সময় উঠে দরজা বন্ধ করে বলছে কাকিমা তুমি আবার শুয়ে পড়ো, নাহলে শরীর খারাপ করবে। তা আমি মনে মনে ভাবছি তুই ভাবলি কী করে, একবার উঠে গেলে আমি আবার শোবো এই বেলা 7টার সময়। কারণ ওই 7টার সময় শুলে আমার 10টা 11টা 12টা বেজে যাবে। আর সবচেয়ে বড় কথা ঘুমিয়ে আসছে না, আমাকে ওষুধ খেতে হবে আবার। একটা টনিক আছে তোমরা জানো, ওই টনিকটা যখন কদিন দেখি ঘুম আসছে না তখন ওই টনিকটা 2 দিন খায়, আবার ঠিক হয়ে যায়। তো আমাকে ওই টনিকটা খেতে হবে, তবে কি আবার ঘুমে ফিরে আসবো, এই হলো ব্যাপার। তো চলো এখনকার মতো আমি আবার আসছি পরে, ভিডিওটা আগে দেখে নিই কত বড় কী হলো, ঠিক আছে। বিশাল হাতের কাজ করি বুঝলে। এই দেখো এখানে 110 পিস মানে 210 পিস আছে, সকালে বসে 110 পিস বানিয়েছি। তারপর ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করেছি। এই ক্যামেরা পড়ে যাস না। এই যে বিছানা পরিষ্কার, আর উঠোনটাও পরিষ্কার, এই দেখো, ঠিক আছে। বাসি জামা কাপড় বেবির আর আমার নাইটি ধুয়ে দিয়েছি, আর উঠোনটায় দেখো ওখানে জ্বালিয়েছিলাম বলে কালো কালো দাগ হয়ে গেছে। এর আগে সিনে কি দেখেছিলা, কত পাতা পড়েছিল না, সব জ্বালিয়ে উঠোন ধুয়ে দিয়েছি পুরো। দেখো ঝাঁটাটা শুকোলে তুলে রাখবো, আর এখন এই কাজ বাকি আছে। চলো আজকের মতো টাটা, এখন ঘর মুছবো, বাসন দেবো, সব কাজ পড়ে আছে, ঠিক আছে, টাটা, বাই বাই।